ফাইনালি বন্ধুরা চান হয়ে গেল পুরাপুরি হেভি লেভেলের কমপ্লিট তাগড়া ভাবে। আর গানটা একটু কেমন লাগলো একটু কমেন্ট করবে। বাবা ফুচকা বানা হয়ে গেল কমপ্লিট? কত ফুচকা বানাইলে বাবা? মোটামুটি 1000-2000 মতো। 2000। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা এখন আছি আমাদের অপর ছাদে, আমি চান করতে এসেছি। আর এত রোদ গরম মানে বলার কিছু নাই, তোমরা তো বুঝতেই পারছো। এখন মোটামুটি যেমন তেমন করে 12টা বাজছে, হ্যাঁ 11টা 48, ঠিক আছে। এখন সময় হয়ে গেল 11টা 48। আর এখনকার তাপমাত্রা আছে 32 ডিগ্রি সেলসিয়াস। সকালে ঘুম থেকে উঠেছি 9টার সময়। সকাল বলা যায় না, ওটা বিশ্রাম টাইম বলা, যেটা আমরা ব্রেকফাস্ট করি, ঠিক আছে। সেই সময়টাই আমি ঘুম থেকে উঠেছি। রাত অব্দি কাজ করতে হয়, তার জন্য একটু লেট করে ঘুমাচ্ছি। তোমরা তো জানো বন্ধুরা, আর রাত অব্দি কাজ যদি আমি না করি সময় আমি ভিডিও আপলোড করতে পারবো না, তোমাদের কাছ পর্যন্ত ভিডিও আমি দিতে পারবো না। তো এখন সময় হয়ে গেল 11টা 48 আর আমি এখন ব্লগটা স্টার্ট করছি। তো যাই হোক, কোনো রকম করে আমাকে ব্লগ স্টার্ট করতে হবে, তোমাদেরকে ভিডিও দিতে হবে, ক্রিয়েটিভিটি দেখাতে হবে, কিছু একটা করতে হবে, মোট কথা ব্লগ দিতে হবে, ঠিক তো? আর এই রোদ গরমে শরীরের অবস্থা পুরা খারাপ লাগছে। কার কার এই রোদ গরমে এইরকম অবস্থা হচ্ছে একটু কমেন্ট করবে। আমি ভাবলাম যে সকাল 9টার সময় ঘুম থেকে উঠে ডাইরেক্ট আমি ব্লগিং স্টার্ট করবো, আর যে ক্রিয়েটিভিটি করবো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা 9টার সময় উঠার পর পুরো ফ্রেশ হয়ে খাবার দাবার খাইতে খাইতে আর কিছু এডিটিং করতে বাকি ছিল, সেই এডিটিং করতে করতে মোটামুটি বাজে গেল 11টা। আর তারপরে ব্লগ স্টার্ট করবো ভাবনা চিন্তা করে এখন বাজে গেল 11টা 48, মানে সময় হয়ে গেল এখন 11টা 50 ধরো। তো স্টার্ট করতে করতেই আমার 1 ঘন্টা সময় পার হয়ে গেল। বাট কিছু করার নাই, তোমাদেরকে সময়ে ভিডিও দেওয়ার জন্য আমাকে ক্রিয়েটিভিটি করতে হবে। তো চলো, আর এখন বেশি কিছু বলছি না, অনেক কিছু বললাম। আর ইয়ারপর চানটা করতে যাই, পুরা রোদ গরম দিচ্ছে, চান না করে তো থাকতে পারাই যাবে না। এই রোদ গরমে কে কে চান করো না একটু কমেন্ট করবে, আর কে কে করো একটু তাও কমেন্ট করবে, ঠিক আছে। এই রোদ গরমে চান তো করা অতি অবশ্যই দরকার। আমি তো চান করবো, তো চলো তোমরা দেখতে থাকো। ইয়ারপর আমি চানটা করি, তো চলো। তো বন্ধুরা এখন চান করতে যাচ্ছি। আর আমি গিয়েছিলাম এখন নিচ, যে আমি যদি চান করতে যাই তো আমার মিউজিক সিস্টেম দরকার, মানে এমন অভ্যাস করে ফেলেছি আর কি। মানে গান বাজতে বাজতে চান করার মজাটাই আলাদা। এরকম কে করো একটু কমেন্ট করবে। আর এই অভ্যাসটা ভালো কি খারাপ একটু কমেন্ট করবে। তো বন্ধুরা যাই হোক, কুটুম করে যাইতে গেলে কিন্তু এই সিস্টেমটা পাওয়া যাবে না, পাওয়া গেলেও এই সিস্টেমটা করা চলবে না। তো চলো এখন চানটা করি, একদম পুরো তাগড়া লেভেলের গান বাজাই চানটা করে নিই। তারপরে খাবার দাবার খাই নিয়ে দোকান দিকেও দাঁড়াইতে হবে, কোনো করার নেই। এখন শরীর ঠিক আছে, কিছুদিন মোটামুটি 1 সপ্তাহের মতো শরীর খারাপ হয়ে গেল, তো দোকানে আমাকে দাঁড়াবার জন্য রিকোয়েস্ট কেউ করে নাই। বাট এখন তো শরীর ঠিক হয়ে গেছে, আমাকে নিজে হইতেই আমাকে দোকানে দাঁড়াইতে হবে না বন্ধুরা। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি দেখার যাই এখন চানটা করি, হালকার মধ্যে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা 1 2 3 গাল লাগি গেছে। যেমন ভালোবাসে নীল আকাশটাকে, আমি তেমন ভালোবাসি সাজি তোমাকে। তো ফাইনালি বন্ধুরা চান হয়ে গেল পুরাপুরি হেভি লেভেলের কমপ্লিট তাগড়া ভাবে। আর গানটা একটু কেমন লাগলো একটু কমেন্ট করবে। যেটা গানটা গাইলাম শুধু অতটুকু গাইনি, আরো গাইছি। বেশি গানটা দিলে তো কপিরাইট লাগিয়ে যাবে না, তো তাও একটু আরেকটু শুনো, দেখো আরেকটা শুনো। কি করে তো বন্ধুরা অনেকক্ষণ আগে আমি দোকানে শিফট হয়ে গেছি। আর এখন সময় হয়ে গেল মোটামুটি 2টা ধরো। বাট আমি ডাইরেক্ট আসে ভিডিও বানাতে পারি নাই, কারণ দোকানে শিফট হইতেই পুরো প্রচুর পরিমাণে ভিড় লেগে গেছিল। বাট এখন ফাঁকা হলো, তো বলি তোমাদেরকে একটু জানাই দিচ্ছি আমি দোকানে শিফট হয়ে গেছি। তোমরা দেখতে থাকো, রাইট অব্দি কি করছি না করছি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা অনেকক্ষণ বসে আমার দমে খিদা লেগে গেল, তার জন্য এখন নিয়ে আসছি 2টা কুরকুরে আর খাচ্ছি, আর কাস্টমার আইলে বিকছি। তো চলো এরপর দোকানটা ভালো করে ঘুরবো, কারণ এখন সময় হয়ে গেল 4:30। দোকানদানি ফ্রেশ করে খুলি, আর ঘুগনি 2টা গরম করে নিলাম। এখন স্যালাড হালকা কাটিয়ে দিয়েছি, আর শাটারটা বন্ধ আছে, এই শাটারটা খুলবো। আর যদি কাস্টমার আসে তো বিকবো। মেঘের আবহাওয়া ডেলি কিছুদিন ধরে এরকমই করছে, যে 2টা বাজছে 3টা বাজছে আর পুরো মেঘ করে দিছে। তো বন্ধুরা লুকাই লস্যিও খাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো, রাইট অব্দি কি করছি না করছি তোমাদেরকে দেখাই। তো যাই হোক বন্ধুরা, বাবা দোকানে শিফট হইলো, এরপর আমি মুক্ত। বাবা তো সেই গ্রামের বাড়িতে গিয়েছিল না, আর তারপরে দোকানের ফুচকাও শেষ হয়ে গেছিল, তো আসেনি ফুচকা বানাইলো, আর তারপরেও দোকানে শিফট হয়ে গেল। তো যাই হোক, আমারও কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি কমপ্লিট করবো। বাবা ফুচকা বানা হয়ে গেল কমপ্লিট? কত ফুচকা বানাইলে বাবা?
ওই মোটামুটি 1002-এর মতো। 2000 ফুচকা বানাইলো বন্ধুরা। আমি এরপর যাই ঘর দিকে, কিছু এডিটিং আছে সেগুলো করব, আর তারপরে দোকানে যদি বেশি কাস্টমার লাগে যায় তাহলে আমি ফির চলে আসবো। তো বন্ধুরা আমি কিন্তু এখনো পর্যন্ত ঘরে কিছু কাজ করি নাই, মানে ঘরে কিছু কাজ করি নাই মানে কি আমি নিজের এডিটিং কিছু করি নাই। তখন তোমাদেরকে বললাম যে ঠিক আছে বাবা শিফট হলো, এরপর আমি নিজের কাজ করবো, জাস্ট কিছু নাস্তা করলাম, তারপর থেকে সেই লেভেলের ভাবে দোকানে কাস্টমার লাগিয়ে গেছিল। এখনো পর্যন্ত কাস্টমার হালকা দু একটা করে আছে, আর এখন সময় হয়ে গেল ওই 8:30। আর আমি আর বাবা আজকে দোকানে একদম মানে কি বলবো আইলে যাওয়ার মতন। বাবা দেখতে পাচ্ছ? দেখছো ও খাও খাও, ঠান্ডাটা খাও, একা একা খাও। তোমার চলবে না বাবু, শরীর খারাপ আছে। হ্যাঁ, তো বন্ধুরা আমি তো ঠান্ডা খাই নাই, যদি খাই তো লুকাই লুকাই খাই। হ্যাঁ কি বাবা? যদি খাবার থাকে তো গরম খাও, যদি খাবার থাকে তো তো মানে বিনা ফ্রিজে। মানে গরম খাবো নাকি? গরম তো খাই। বন্ধুরা ঠিক বলছে, বাবা ঠিকই বলছে, যদি খাবার থাকে তো গরমে খাও, বাট বাবা তো জানে নাই। তো আজকে পুরো শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কোনো জিনিসটাই নাই। আর এই যে আলু অল্প বাঁচিয়ে আছে সেটাও বানাইতে হলো সিদ্ধ করার পর, আর তেঁতুল জলও বানাইলো একটু তাগড়া করে। ফুচকা তো পুরাপুরি খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফুচকা নাই। আর এদিকেও পুরাপুরি শেষ হয়ে গেছে। স্পেশাল ঘুগনিও আরো তাগড়া করে বানাইতে হলো, আর নর্মাল ঘুগনিও বানাইতে হলো। তো চলো ইয়ার পর দোকান বন্ধ করব, কারণ সব কিছু শেষ হয়ে গেছে। আর মার্কেট যেতে হবে বাবাকে, আর বাবা মার্কেট থেকে সামান আনবে। তো বন্ধুরা বাবা সামান আনে খাবার দাবার খেয়ে এখন শুয়ে পড়েছে। এখন সময় হয়ে গেল 10:26, আর আমিও খাবার দাবার খাইলাম। আর এই যে এরপর এডিটিং এ বসলাম, এরপর এডিটিং কমপ্লিট করব, আর তারপরে আমিও শুয়ে পড়ব। সকালে আরো ভিডিও চালু করতে হবে, দোকান করতে হবে, সবকিছু ডেইলি রুটিন সেই লেভেলের ভাবে চলছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, চলো আজকের মতন বাই।